আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভিতে এখনকার আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত এবং সমালোচিত একটি নাম। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে নেতৃত্ব দিয়েছেন। এই কারণে আলোচিত হলেও তিনি 5 আগস্টের পরে তার কিছু কর্মকাণ্ডের কারণে কিন্তু সমালোচিত হয়ে যাচ্ছেন। তিনি সম্প্রতি এই সময় টিভির কিছু কর্মীকে চাকরিচ্যুত করার জন্য সময় টিভির যে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের একটি অফিসে গিয়ে একটি তালিকা দিয়ে আসেন। সেই তালিকা মতে আবার 5 এই কর্মীকে চাকরিচ্যুতও করা হয়। এখন তিনি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে মানহানি মামলা করতে পারতেন, তাদেরকে তিনি প্রতিবাদ দিতে পারতেন, তার প্রতিবাদ প্রকাশ না হলে তিনি ব্যবস্থাও নিতে পারতেন। কিন্তু তিনি কি করলেন? তিনি তাদেরকে কর্মহীন করার জন্য তালিকা দিয়ে আসলেন। আবার তিনি কিন্তু একা যাননি, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সাথে তার সঙ্গের সাথীদের নিয়ে গেলেন এবং তিনি তার মতো করে কিন্তু সেটি করেও আসলেন। এখন এই ঘটনা প্রকাশ হলো কিতে? এই ঘটনা প্রকাশ হলো আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে। এই এএফপি এই বার্তা সংস্থা সেটির আবার বাংলাদেশের চিফ ব্যুরো প্রধান ছিলেন এই প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম। এখন এই ঘটনার পর কিন্তু এই শফিকুল আলম কিন্তু বলেছেন যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মের দায় আমার না। ভালো কথা, কিন্তু তিনি যে কথাটি বলেছিলেন যে সাংবাদিকদের স্বাধীনতায় 1 ইঞ্চিও আটকাবে না সরকার, এই যে সাংবাদিকদের স্বাধীনতা আপনি দিলেন, তার সংবাদের স্বাধীনতা দিলেন, এখন যদি বলা হয় যে মাঠ ভরা ফসল চাই, তো মাঠ ভরা ফসল করতে লাগবে কৃষক। আপনি যদি কৃষকেই নিয়োগ না দেন, কৃষকেই যদি ছাঁটাই করে ফেলেন, তাহলে আপনি মাঠ ভরা ফসল আসবে কোথা থেকে? তেমনি এই সাংবাদিকতা বা সাংবাদিকদের সংবাদের যে স্বাধীনতা দিয়েছেন, সেইখানে যদি সাংবাদিকেই চাকরিচ্যুত হয়ে যায়, তাহলে ভালো সংবাদ আসবে কোথা থেকে? তো সেইখানে স্বাধীনতা দিলেন, আবার স্বাধীনতা যারা কাজে লাগাবে তাদেরকেই যদি না রাখলেন। এই কারণে এই আলোচনা দেখেন, সংবাদপত্রকে বলা হয় বা গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। এখন এই গণমাধ্যমের কর্মী যারা, তাদেরকে আপনি চাকরিচ্যুত করলেন, তাদের উপরেই এই কর্মকাণ্ড করলেন। অর্থাৎ চতুর্থ স্তম্ভ যাদের দ্বারা পরিচালিত হয়, তাদের উপরেই কিন্তু এই হাসনাত আবদুল্লাহর এই হীনকর্ম করা হয়েছে বলে আমরা গণমাধ্যমে দেখলাম। এই চতুর্থ স্তম্ভের কথায় আমরা পরে আসি। এর আগে কি ঘটল? আমরা যদি রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ এই বিচার বিভাগ, সেই বিচার বিভাগে হাইকোর্টে 12 জন বিচারপতিকে অবসরে বা ছুটিতে বা তাদের বাদ দেওয়ার জন্য যে আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বা ছাত্ররা, সেইখানে আমরা কি দেখলাম? সেইখানে কিন্তু সবাই আন্দোলন করতেছে, এই হাসনাত আবদুল্লাহ গিয়ে কিন্তু সেইখানে আইনজীবীদের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়ে যায়। সেই অভিযোগ কিন্তু গণমাধ্যমে তার বিরুদ্ধে আমরা দেখেছি। এখন রাষ্ট্রের যে তৃতীয় স্তম্ভ বিচার বিভাগ, সেই বিচার বিভাগের যাদের দ্বারা পরিচালিত হয়, যাদের নিয়ে
তাদেরকেও কিন্তু তিনি হেনস্থা করে ফেলেছেন, বা গণমাধ্যমে আমরা যেটি দেখেছি সেই তৃতীয় স্তম্ভকেও তিনি, যারা এর সাথে যুক্ত তাদেরকে হেনস্থা করেছেন। তিনি এই চতুর্থ স্তম্ভ যাদের দ্বারা চলে সেই সাংবাদিক বা সংবাদ গণমাধ্যম কর্মীদেরকেও তিনি এই চাকরিচ্যুত করতে চাচ্ছেন, এবং সেটি নিয়ে দেশে বিদেশে এখন গণমাধ্যমে কিন্তু সংবাদ প্রকাশ হয়েছে। এই বিষয়টিকে সরকার আমলে নিবে কিনা, নিয়ে যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তাদেরকে আবার এই পদ ফেরত দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেবে কিনা, সেটিও কিন্তু এখন দেখার বিষয়। আরেকটি যেটি দেখার বিষয় সেটি হলো, আমরা কিন্তু এই সব সরকারের আমলেই যারা এই সংবাদ মাধ্যম বন্ধ করে দেয়, যেমন ইনকিলাবকে নিউজের প্রকাশ করার কারণে কিন্তু তালা মেরে দেওয়া হয়েছিল, সিএসবি নিউজ বন্ধ করে দেওয়া হয়েছিল, ওই চ্যানেল অন বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা কোনো গণমাধ্যমেই বন্ধ চাই না, কোনো সাংবাদিকদের কর্মচ্যুত করতে যেন না হয়, যারা করতে চায় প্রয়োজন বোধে তাদেরকে সংশোধিত হওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হতে পারে যে আপনারা এই বিষয়গুলো অতিরঞ্জিত হচ্ছে বা হচ্ছে না, এই বিষয়ে কথা বলতে পারে, কিন্তু একদম কর্মহীন করে দিতে হবে, এটি কেমন সভ্যতা? সে সাংবাদিকতা করতে এসে যদি এইরকম চাকরিচ্যুত হওয়ার ভয় থাকে, তাহলে কি কখনো এই ভালো নিউজ করার সাহস বা যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের যে সাহস, সাংবাদিকতার যে মূল বিষয় সেটি কি সে প্রকাশ করতে পারবে? তাহলে তো ভয়তে চুপসে যাবে, চাকরি হারানোর ভয়তে তারা ভালো সংবাদ প্রকাশ করবে না। কেননা ভালো সংবাদ প্রকাশ করলে, সাহসী সংবাদ প্রকাশ করলে চাকরি যাওয়ার ভয় থাকবে, আর সাহসী সংবাদ প্রকাশ না করে চাটুকারিতার সংবাদ প্রকাশ করলে তো দেখা যাবে যে চাকরি যাবে না। তাহলে চাকরি বাঁচাতে হলে তো সেই সাহসিকতার সাংবাদিকতার থেকে তো সরে যেতে হবে। জাতি কি পাবে? জাতি কিন্তু তখন এই বস্তুনিষ্ঠ অনেক সংবাদ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। তাই হাসনাত আব্দুল্লাহ তিনি এই সাংবাদিকদের আবার কর্মে ফেরত আনার জন্য কি ওই সিটি গ্রুপের অফিসে আবার যাবেন কিনা, নাকি তিনি যেইভাবে গিয়ে তাদেরকে কর্মচ্যুত করতে বলেছিলেন সেইভাবে আবার তাদেরকে কর্মে ফিরিয়ে নেওয়ার কথা বলবে, এই আশা আমরা তার কাছ থেকে করি, সেই প্রত্যাশা রাখি একজন সাংবাদিক হিসাবে। এই প্রত্যাশা পূরণ হবে সেটিরও প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।